আমরা অনেক সময় গুগল ক্রোমে গিয়ে ইউটিউব স্টুডিও ওপেন করতে গিয়ে দেখতে পাই যে অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম, মানে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, ওই অ্যাপটি ওপেন হয়ে যায়। এর জন্য আমরা অনেক সময় সেটিকে আনইনস্টল করি, তারপরে গুগল ক্রোম থেকে ইউটিউব স্টুডিও ওপেন করি। কিন্তু এটি আপনার একটি ছোট্ট ভুলের কারণে হয়। আপনি যদি একটি সেটিংস মাত্র করে রাখেন, তাহলে আপনি যখন ইচ্ছে তখনই গুগল ক্রোম থেকে ইউটিউব স্টুডিও ওপেন করতে পারবেন। তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যাবেন গুগলে, তার জন্য ক্রোমটি ওপেন করছি। এরপরে সার্চে টাইপ করবেন ইউটিউব লগইন। লেখা হয়ে গেলে সার্চ করবেন। এরপরে প্রথমে যে অপশানটি আছে সাইন ইন ইউটিউব, এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন একেবারে ডান কর্নারের উপর দিকে আপনার চ্যানেলের লোগোটি দেখতে পাবেন। তার আগে একটি কাজ করবেন, আর এটি হলো আসল। উপরের দিকে একটি তীর মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এখানে টিক মার্ক বসতে দিলে আপনার ভুলটি হবে। এখন আমি টিক মার্ক বসাচ্ছি না, দেখেন সাইডে ক্লিক করে বেরিয়ে গেলাম। এরপরে এই লোগোর উপর ক্লিক করে ক্রিয়েটর স্টুডিও, দেখেন এই অপশানের উপর ক্লিক করছি। এখন আমার ক্রোমের স্টুডিওটি ওপেন হবে, এই যে দেখেন। আর এখানে অনেকেই ভুল করে ওই ডেস্কটপ সাইটে টিক মার্ক ক্লিক করে অন করে। দেখেন এখানে কিন্তু আমার গুগল ক্রোমের যে স্টুডিও সেটি ওপেন হয়ে গেছে। সবগুলো অপশানে ক্লিক করলে বুঝতে পারবেন, দেখেন। এখন যদি আপনাদেরকে ব্যাকে গিয়ে দেখাই, এই ক্রসে ক্লিক করে দিলাম। এবার দেখেন আগের অবস্থায় চলে এসেছি, এই যে লোগো। উপরে আবার থ্রি ডটে ক্লিক করে এই ডেস্কটপ সাইট এটাকে অন করে দিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, এই থ্রি ডটে ক্লিক করে দেখেন এখানে কিন্তু টিকমার্ক হয়ে আছে। এখন আমি সাইডে ক্লিক করে বেরিয়ে গেলাম। এরপরে দেখেন এই লোগোর উপর ক্লিক করে ইউটিউব স্টুডিও এখানে যদি ক্লিক করি, তাহলে আপনার প্লে স্টোরের অ্যাপটি ওপেন হবে, এই যে দেখেন। তা আপনারা এটা অনেকের না বোঝার কারণে হয়, এখন থেকে আশা করছি আর ভুল হবে না।